আজকে রুই মাছ এনেছি। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন বেরোচ্ছি আমি বাজারে। সকালের মোটামুটি কাজ বাসিগুলো হয়েছে, এখন বাজার যাচ্ছি। বাজার থেকে এসে রান্না বান্না বসাবো। তো চলো বাজারে যাই, আর কি বাজার করলাম না করলাম সেগুলো তোমাদের সঙ্গে বাজার করে এসে সব কিছু শেয়ার করবো। বন্ধুরা দেখো, চলে এসেছি বাজার থেকে। আর বাজার থেকে কী এনেছি দেখো। এর প্রথমে এই যে ছেলের খাবার, তারপরে এর মধ্যে রয়েছে মুদিখানার কয়েকটা জিনিস, এই দেখো। আর বাজার করেছি আজকে এই যে, এর মধ্যে আছে পটল আর উচ্ছে। আর এখানে রয়েছে এই দেখো বেগুন। এখন তো শীতকাল, এখন বেগুন তো পাওয়া যাবেই, ভালো ভালো বেগুন। আর শীতকালে বেগুনটা খেতে ভালোও লাগে। আর আছে শিম, এই দেখো। আর বাকি জিনিসগুলো ঢেলেই দিই চলো। এই যে দুটো ফুলকপি, আর এই একটা বাঁধাকপি, ধনেপাতা, আলু। ব্যাস, সবজি বাজারেই। আর এই যে একটু আদা আছে। আজকে সবজি বাজারেই। শাক পাতা আজকে কিছু আনিনি, আসলে ব্যাগ নিয়ে গেছি তো একটা। আর শাক পাতা নিলে শাক পাতাতেই এক ব্যাগ ভর্তি হয়ে যায়, তারপরে টেনে আনতে কষ্ট হয়। আর মাছ নিয়েছি দেখো আজকে, এই যে এই যে আজকে রুই মাছ এনেছি। ফুলকপিটা তো তোমাদের আগেই দেখালাম, ফুলকপি নিয়েছি। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব বলে আজকে রুই মাছ এনেছি, কাতলা আনেনি। তো যাই হোক, বাজার তো কী করেছি তোমরা দেখেই নিলে। এখন আমি যাব স্নান করতে। স্নান করে এসে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকবো। তার আগে মাছটা ধুয়ে নেব, মাছ দিয়ে তারপর যাব স্নান করতে। তো চলো বাজারে যাব বললাম, বাজার করে নিয়ে এসে তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম। এবার এই যে কী রান্না বান্না করব না করব সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনকার মতন যাই, স্নানটা করে আসি। তো বন্ধুরা দেখো, বাজার থেকে এসে সব কিছু বাজার নামিয়ে মাছ টাছ ধুয়ে ভেবেছিলাম স্নান করতে যাব, কিন্তু শেষমেশ আর যাইনি স্নান করতে। একবারে রান্নাটা বসিয়ে দিয়েছি। মনে হলো একবারে রান্নাটা বসিয়ে দিই, আর রান্না করতে করতে টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো সেরে নেবো, তাই রান্নাটাই আগে বসিয়ে দিলাম। তো তোমাদের তো বললামই আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, আর সেটাই করলাম। দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে আজকে। আর মাছের ঝোলের মধ্যে পেঁয়াজ রসুন আমি কিছু দিইনি, শুধু একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই মাছের ঝোলটা করলাম। আমার এইভাবে একটু হালকা পাতলা মাছের ঝোল করলেই বেশি ভালো লাগে খেতে, কিন্তু খুব একটা হালকা পাতলা আমি রান্না করি না। কেননা আমার ঘরে আর কি তোমাদের দাদা ভাই, আমার ছেলে ভাই, ওরা আবার একটু মশলাপাতি দিয়ে রান্না করলে সেই রান্নাটাই বেশি পছন্দ করে। তোমাদের দাদাভাই যদিও আমি যেরকম রান্না বান্না করি আর কি, এরকম হালকা পাতলা রান্না যখন করি সেগুলো পছন্দ করলেও ভাই আর আমার ছেলে, ওরা একেবারেই পছন্দ করে না এরকম হালকা পাতলা রান্না। তো রান্না বান্না দেখো আমার হয়ে গেছে। আর মাছের ঝোল করেছি তোমরা তো দেখলেই। আর যেহেতু মাছের ঝোল করেছি তাই আর সেরকম কিছু করিনি। এখানে দেখো একটু উচ্ছে আর আলু কুচিয়ে নিয়ে ভাজা করেছি। আর এই দেখো মাছের ঝোলটা। মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে দেখো। তো রান্না তো আমার হয়ে গেছে, শুধু এখন সবার লাস্টে আমি ভাতটা বসিয়েছি। একটু ঠান্ডার ভাব পড়ে গেছে, ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলে ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য আজকে রান্নাটা করে লাস্টে ভাত বসিয়েছি, যাতে খাওয়ার সময় ভাতটা একটু গরম থাকে। দেখো চলে এসেছি জামা কাপড় ছাদে মেলতে। কেচে রেখেছি অনেকক্ষণ আগে, রান্নাঘরে ঢুকে পড়েছি আর মেলতে আসা হয়নি। তো এখন আসলাম মেলতে। রান্না হয়ে গেছে, ভাতও নামিয়ে নিয়েছি। এবার সব কাজ বাকি আছে, গিয়ে রান্নাঘরে এখন রান্নাঘর পরিষ্কার করব, তারপর ঘর দোরগুলো একটু ঝাড় দেবো, দিয়ে তারপর স্নান করতে যাব। স্নান করে পুজো দেবো, আবার তোমাদের দাদাভাই চলে আসবে, ও তো এখন কাজে যাচ্ছে। তো যাই হোক, যদি আগে চলে আসে তাহলে আর স্নান পুজোটা হবে না, আর যদি একটু দেরি করে আসে তাহলে আবার স্নান পুজোটা হয়ে যাবে। তো চলো, জামা কাপড় মেলা হয়ে গেছে, বা নিচের দিকে যাই। সেই দুপুরের পর আবার চলে এলাম সন্ধেবেলায়। দেখো রান্নাঘরে চা করতে এসেছি আমি।
তো দুপুরবেলায় তো স্নান পুজো খাওয়া দাওয়া সব সেরে রেস্ট নিতে নিতে একেবারে 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তারপর আবার দুপুরবেলায় ছেলেকে খাইয়ে জামা কাপড় তুলে নিয়ে এসে তারপর শুয়েছিলাম। আর শুতে শুতেই জানো তো সন্ধে লেগে যায়। এখন বেলা ছোট হয়ে গেছে, আর এখন দুপুরবেলায় কিন্তু সেরকমভাবে আর রেস্ট হবে না। তো যাই হোক বন্ধুরা, দেখো চা তো আমি বসিয়ে দিয়েছি, আমি আর বাবা চাটা খাবো। তারপর দেখো এখানে কত কাজ রয়েছে আমার। সকালবেলায় তো তোমরা দেখেছোই আমি বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে এসেছি। আবার ভাই দুপুরবেলায় যখন বাড়িতে ফিরেছে সেই সময় দেখো কত বাজার করে নিয়ে এসছে। আমাদের বাড়িতে জানো তো এটাই হয়। যেদিন আমি বাজারে যাই বাজার করতে, সবজি বাজার করে নিয়ে চলে আসি, সেদিন আবার দেখি ভাইও দুপুর টাইমটাতে এরকম সবজি টবজি নিয়ে এসছে। তো যাই হোক বন্ধুরা, চলো চাটা খেয়ে নিই, তারপর আবার ছেলের একটু টিফিন করতে হবে। তো বন্ধুরা, চা খেয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো ছেলের জন্য টিফিন করে নিয়েছি। এখন ওর টিফিনটা দিয়ে তারপরে আবার রাতের রান্না করব। আর আজ রাতে করব তরকারি আর রুটি। ছেলের টিফিনটা দিয়ে দেখো সবজি কেটে নিয়েছিলাম, আর এখানে সবজি আছে বাঁধাকপি, শিম, আলু, বেগুন, টমেটো। শীতের সময় এই সবজিটা কিন্তু খুবই চলে আমাদের বাড়িতে, যেহেতু আমরা রাতে রুটি খাই শীতকালে, আর রুটির সাথে এই সবজিটা খুব ভালো লাগে খেতে। ভাই পালং শাক এনেছিল, আমাকে বলেছিল পালং শাক রান্না করতে রুটি দিয়ে খাবে বলে, কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার ছেলে ওরা আবার পালং শাক দিয়ে রুটিটা খুব একটা পছন্দ করে না খেতে, তাই এই সবজিটাই করে ফেললাম। রাতের রান্নাবান্না হলো, রান্নাঘরের টুকিটাকি যে কাজগুলো থাকে সন্ধেবেলায় সেগুলোও হয়ে গেছে। এখন চলে এসেছি শাকের আটিগুলো নিয়ে ঘরে। টিভিটা চালিয়ে দিয়েছি, এখন টিভিতে সিরিয়াল চলছে, সিরিয়াল দেখতে দেখতে শাকগুলো আমি বেছে নিচ্ছি। আর এখন শাকগুলো বেছে রাখলে সকালবেলায় আমার সুবিধা হবে তাড়াতাড়ি রান্নাটা করতে। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা বন্ধুরা।